মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, হযরতুল আল্লামা মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, বিশিষ্ট খাদেম বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ। উপস্থিত আছেন হযরত মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব ফ্রন্ট ময়মনসিংহ বিভাগ, হযরত মাওলানা হাফেজ নূর হোসেন সাহেব, সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব ফ্রন্ট ময়মনসিংহ বিভাগ। এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের মিশন প্রধান, যিনি জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওবায়দ মোল্লা। উপস্থিত আছেন জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন শিকদার সাহেব, এবং মাহফুজুর রহমান সরকার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্ট জনাব মোহাম্মদ কাজী রফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্ট, দেগার ওলামায়ে কেরাম, খাস করে আমার মোহব্বতের ভাই হযরত মাওলানা মেহেদী হাসান, উপস্থিত দেগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, জাকেরান, আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সালামে কি আপনারা বেজার হয়েছেন নাকি? আওয়াজে বোঝা যায় হুজুর ওয়াজ ছেড়ে দেন, আর ভালো লাগতেছে না, শীত লাগতেছে। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। যদি উত্তর না দেন গুনাহগার হবেন। আবার সালাম দিচ্ছি, আশা রাখি জবান খুলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই তো বোঝা যায় যেখানে মানুষ আছে। এতক্ষণ মনে হয়েছে যে কবরস্থানে বসে আছি। মানুষের সামনে ওয়াজ করা যায়, কবরস্থানে তার ওয়াজ হয় না। তাই আপনারা আমার সাথে একটু কথা বলবেন। হ্যাঁ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যাদের জবান আছে একটু বলতে পারবেন না ইনশাআল্লাহ? তো শুরুতেই জবান খুলে বলেন দেখি আল্লাহু আকবার। না, আওয়াজ হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা জোরে বলেন। এ মুসলমান, এই মাসকে আরবিতে বলে রজব মাস। এই মাসের মহান গুরুত্ব রয়েছেন। আল্লাহর পেয়ারা নবী সরকারে দো আলম, নূরে খোদা, নূরে মুজাসসাম, হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তাকে মেরাজ করিয়েছেন, আল্লাহর বাড়িতে নিয়েছেন দাওয়াত দিয়ে। আল্লাহ নবী এই মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমাদের রব, হে আমার আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে, শাবান মাসে বরকত দান করেন। বাল্লিগনা রমাদান, আপনি রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। আরেক হাদিসে এসেছে রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, শাবানুলি, শাবান হলো আমার নবীর মাস, রমজান হলো উম্মতে মুহাম্মাদের মাস। রমজানের কথা শুনে সুবহানাল্লাহ ডাউন হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে হবে, জোরে জোরে জোরে। রমজান হলো উম্মতে মুহাম্মাদের মাস। সুবহানাল্লাহ জোরে বলেন। পেয়ারা নবী বলেন, আমার উম্মতকে কেন রমজান মাস দেওয়া হলো? আমার উম্মত রমজানুল মুবারকে যদি একটা ফরজ ইবাদত করে, আমার আল্লাহ একটি ফরজের বরকতে, ফরজের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় 70টি ফরজের সওয়াব দান করে দিবেন। তাম পৃথিবীর যতগুলি সুপারি গাছ আছে, এই সকল সুপারি গাছ যদি আপনি এক সাইডে নেন, এক পালায় নেন, আর যদি একটা নারকেল গাছকে এক পালায় নেন, তাম পৃথিবীর সব সুপারি গাছ মিলিয়ে একটা নারকেল গাছ হবে না। কারণ নারকেল গাছ নারকেল গাছ, সুপারি গাছ সুপারি গাছ, দুইটার জাত হলো আলাদা। কথা বলেন না কেন? দুইটা জাত কি আলাদা। তাম পৃথিবীর যত ইবাদত বন্দেগী আপনি করেন, একটা ফরজের সমকক্ষ আপনি করতে পারবেন না। ফরজ হলো আল্লাহর স্পেশাল হুকুম, ইবাদত। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি রমজানুল মুবারকে
একটি নফল কাজ করে আমার আল্লাহ ওই নফলকে একটি ফরজের সমতুল্য সওয়াব দান করে দিবে। এজন্য নবী বলছেন আমার উম্মতকে আমার আল্লাহ রমজানের মোবারক দিয়েছেন কেন? এটা আমার নবীর খাতিরে, নবী মুহাম্মদের খাতিরে। এই পুরস্কার দেওয়ার জন্য আমার ভাই মাওলানা ইমদাদুল ইসলাম সূরা নজমের আয়াত তেলাওয়াত করেছিলেন। আল্লাহ বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ যা কিছু বলার তাই বললেন, অর্থাৎ যা কিছু বলার ছিল এমন কোন কথা নাই আমার আল্লাহ আমার নবীকে বলেন নাই। আল্লাহু আকবার বলেন। এমন কোন জিনিস নাই আমার আল্লাহ আমার নবীকে দেখান নাই, এমন কোন দিক নাই আমার আল্লাহ আমার নবীকে জানান নাই। বন্ধুকে নিয়েছেন, বন্ধুকে দেখিয়েছেন, বন্ধুকে জানিয়েছেন, বন্ধুকে শুনিয়েছেন। বন্ধু গো, হাবিবে কিবরিয়া আমার যা আছে সব আপনাকে দেখায় দিলাম, আমার যা আছে সব আপনাকে জানায় দিলাম, আমার যা আছে সব আপনাকে শোনায় দিলাম। এমন শুনানি শোনাইলেন আল্লাহর হাবিব বলেন আমি ওইখান থেকে খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই, আমি আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে এসেছি। এমন আশ্চর্য ঘটনা ঘটেছে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র ঘুমের ঘরে না, স্বপ্ন যোগে না, আল্লাহর কোরআনে সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমরা ওয়াজ করার পরে বলি সুবহানাল্লাহ, আর আমার আল্লাহ ওয়াজ করার আগেই নিজেই বলছেন সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করার পরে বলি সুবহানাল্লাহ বলেন, আর আল্লাহ ওয়াজ করার আগে নিজে সুবহানাল্লাহ বলছেন। তার মানে এই নীল আকাশের নিচে জমিনের উপরে মেঘের মতো এরকম আশ্চর্য ঘটনা আর ঘটে নাই যেটা রজবের 26 তারিখ দিবাগত রাত্রে ঘটেছে। আমার আল্লাহ নবীকে সশরীরে আব্দিহি বান্দাকে দেহ এবং রূহ মিলিয়ে জাগ্রত অবস্থায় বরাত দিয়ে আমার নবীকে আল্লাহর কাছে দাওয়াত দিয়ে নিয়েছে। তাহলে আমার নবীকে ঘুমের ঘরে না, কেননা দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, যিনি 1001টা কিতাব লিখছেন, এর ভিতরে একটা কিতাবের নাম তানবীরুশ সিরাজ ফি লাইলাতুল মিরাজ। এই কিতাবখানা খুলে দেখবেন আল্লামা আশরাফ আলী থানভী তানবীরুশ সিরাজ ফি লাইলাতুল মিরাজ কিতাবে লেখেন আমার আল্লাহ জিবরাইলকে বোরাক দিয়ে পাঠাইলেন। বোরাক হলো চেহারাটা মানুষের মতো দেখতে, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। তাফসীরে রুহুল বয়ানে সূরা বনী ইসরাঈলের তাফসীর খুলে দেখবেন মানুষের আকৃতির চেহারা এমন একটা প্রাণী, এটা কত দূর চলে বিদ্যুতের গতির মতো। একটা মানুষের চোখের দৃষ্টি যত দূর শেষ, বোরাকের এক একটা কদম ওইখানে যায়া পড়ে। এত দ্রুত গতি সম্পন্ন বোরাক নিয়ে এসেছেন জিবরিল আমিন আমার নবীর কাছে। কেউ বলেন হাতিমে কাবায় ঘুমিয়েছিলেন গো, কেউ বলে না উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। আল্লাহ আশরাফ আলী থানভী সাহেব বলেন উম্মে হানির ঘরে নবী আমার ঘুমিয়ে আছেন। এখন নবী তো ঘুমিয়ে আছে, নাম ধরে ডাক দেওয়া যায় না। নবী ঘুমাইতেছেন, তারে কেমনে ডাক দিবেন? চিন্তা করে কি করবেন? দরজা পিটিয়ে তো নবীকে উঠানো যাবে না। জিবরিল বিপাকে পড়ে গেলেন, এখন কি করবেন? আল্লাহর কুদরতে আমার আল্লাহ আমার নবী যেই ঘর মোবারকে শুয়ে আছেন ওই ঘরের ছাদকে এভাবে ফাঁকা করে দিলেন। জিবরিল আমিন উপর দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে নবীর কদম মোবারকে বসেছেন। নবীর কদম মোবারকে বসে এবার জিবরিল চিন্তা করে আমি কি করব? নবী তো ঘুমিয়ে আছে, নবীরে তো ডাক দেওয়া যায় না, কারণ নবীর সঙ্গে বেয়াদবি করা যায় না। যদি বেয়াদবি করেন আনতাহাবাতা আমালুকুম, আপনার জীবনের সকল ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। নবীর সাথে নবীর সামনে এমন কোন কথা বলা যাবে না যেটা বেয়াদবি হয়ে যায়। যারা সোনার মদিনা গিয়েছেন, যারা মসজিদে নববীতে গিয়েছেন, যারা দেখবেন এখনো মসজিদে নববীতে নবীর রওজা মোবারকে এই আয়াতখানা লিপিবদ্ধ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে
ইমানদারগণ, আমার নবীর সামনে জোরে কথা বলো না। তোমরা পরস্পর যেভাবে কথা বলো, পরামর্শ করো, আওয়াজ করো, ওইভাবে আমার নবীর সাথে জোরে কথা বলো না। তোমার গলার আওয়াজ যদি নবীর গলা মুবারকের চাইতে বড় হয়ে যায়, আনতা হাবাতা আমালুকুম, তোমার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালাকিন্না তাশউরুন, তুমি জানবা না, তোমার অজান্তেই আমলনামা দিলেন। তার মানে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আমলনামায় কোনো নেকি থাকে না। নবীর সঙ্গে কথা বলতে হলে আদব বজায় রেখে কথা বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমার পীর বলছেন, বাবা বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তাহলে বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, তার মানে যারা নবীর শানে বেয়াদবি করে তারা কোশ্চিন কাল রহমত পাবে না। কারণ আমার আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তো সৃষ্টি জগতের জন্য রহমত। কথা বলেন না? আপনি নবীর সাথে বেয়াদবি করে কোন রহমত চান? আপনি কোন নেকি নিয়ে হাসরের মাসে উঠবেন? আপনার আমলনামা তো ডিলেট। কথা বলেন কি? যারা বলেন কি? ডিলেট। হাসরের মাঠে দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যা কিছু করছেন কোন ইবাদত আপনার আমলনামা নাই। আমলনামা খালি নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে। তো এই আয়াত আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে, সুবহানাল্লাহ বলেন, বান্দা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে। এখানে আব্দের বহু বচন। দুঃখ, গতকালকে আমার এক ভাই আমাকে বললেন, মাওলানা ভাই মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে, নামটা আমি বলি, আমাদের এক ছোট ভাই মাওলানা আব্দুল্লাহ নোমান আমাকে ফোন করে বলে, আনসারি ভাই জুমা পড়তে গেছি, হুজুর ওয়াজ করতেছে আবদিহি, এটার অর্থ হলো আল্লাহ তার দাসকে মেরাজে নিয়েছে। নাউজুবিল্লাহ করে বলেন। দাস মানি নাউজুবিল্লাহ, কথাটা বলতে আমার ঘৃণা লাগে। আমি এই কথাটা যখন আমাদের ওস্তাদ আল্লামা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেবকে বললাম, ভাইজান এই বয়ানটা আপনি একটু বুঝতেন, আমাকে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আমার চমৎকার লেগেছে কথাটা, আলহামদুলিল্লাহ বলেন। দাস এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। দাস মানে কাজের লোক। আচ্ছা আমার দিকে তাকান আপনারা, আপনার বাড়িতে আমার বাড়িতে যাদের কাজের মেয়ে আছে, বাড়িতে কাজ করে, তাদের কি বলে? চাকরানি। চাকরানি, দাস, কাজের লোক। ওই জামানায় বিক্রি হইতো, এখন তার বিক্রি হয়, এখন কাজের মেয়ে বলতে হয় বা চাকরানি বলতে হয়। আচ্ছা আপনার চাকরানি বাড়িতে কি করে? আপনার কাপড় ধোয়। কথা বলেন না? কাপড় ধোয়, ঘর মোছে, ঘর ঝাড়ু দেয়, ময়লা ফেলে দেয়, আপনার ছেলে মেয়েকে গোসল করায়, এই কাজগুলি করে, ঠিক তো? আচ্ছা এই কাজটা তো আপনার মাও করে। আপনার মাও ঘর ঝাড়ু দেয়, আপনার মাও রান্না করে, আপনার মাও কাপড় চোপড় কাছে, আপনার মাও ঘর মোছে। এখন আপনার মারে কি আপনি চাকরানি বলবেন? কথা বলেন না? কাজটা একই রকম। চাকরানিও যেটা করে আপনার মাও তো এটা করে, কিন্তু চাকরানির ক্ষেত্রে চাকরানি প্রযোজ্য হয়, মায়ের ক্ষেত্রে চাকরানি বলা মানানসই হয় না, এটা বেয়াদবি হয়। তেমনি করে আমাদের ক্ষেত্রে আব্দুহু বান্দা হয়, আর আব্দু মানে বান্দা নিজের বেলায়। আমার দিকে তাকান, আজ পর্যন্ত কোন ইমাম সাহেব বা কোন বক্তারে শুনছেন যে আমি আল্লাহর দাস? কি বলে? আমি আল্লাহর বান্দা। কথা বল না কেন? কি বলে? আমি আল্লাহর বান্দা। কিন্তু কেউ বলে না যে আমি আল্লাহর দাস। যেখানে নিজের বেলা দাস লাগায় না, সেখানে রাসূলের বেলা যারা দাস শব্দ অনুবাদ করে ব্যাখ্যা করে, আমরা তাদেরকে প্রকৃত মুসলমান মনে করি না। হে মুসলমান শুনেন, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম রহমতের নবী ঘর মুবারকে আরাম করতেছেন উম্মে হানির ঘরে। জিবরিল আমিন চিন্তা করে, নবী তো ঘুমায়, নবীর তো নাম ধরে ডাক দেওয়া যায় না, ঘুম ভাঙানো যাবে না, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর হুকুমে জিবরিল আমিনের এই দুই ঠোঁট আল্লাহর নবীজির কদম মুবারকে লাগাই দিলেন। যখন জিবরিল আমিন ছোঁয়া লাগাইলেন, নবীদের দেহ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী আমার দেখলেন জিবরিল বসে আছে। জিবরিল রে, কি হয়েছে তোমার? কেন তুমি এখানে এসেছো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, আমার আল্লাহ আপনার অপেক্ষায় আছেন, আপনি আসেন আমার সঙ্গে। বের করলেন। আমার ভাইরা, আল্লাহ নবীর এখান থেকে এই পর্যন্ত, নবীজি বলেন আঙ্গুল দিয়ে দেখাইলেন, এখান থেকে এই পর্যন্ত আলাম নাশরাহ লাকা সাদরাক,
সিনা চাক করলেন, নবীজির কলব বের করলেন, স্বর্ণের তস্তরিতে রাখলেন, জমজম কূপের পানি দ্বারা ধুইলেন, আবার আস্তে করে ভিতরে ভরে দিলেন। নবী বলেন আমার রক্ত বাইর হয় নাই, সেলাই করাও লাগে নাই, বাইর করলেন, ধুইলেন, পরিষ্কার করলেন, ভিতরে বললেন, আবার পরিপূর্ণ লেগে গেল। এটা হলো নবীকে আমার আল্লাহ হেকমত দিলেন, পরিপূর্ণতা দিলেন, যাতে নবীর ওখানে যাইতে কোনো ভয় ভীতি দুঃখ কষ্ট না লাগে, চিন্তা যুক্ত যাতে না হয়, ভয় যাতে না পায়। এত দূরের সবর করবেন, ওই হেকমত, ওই এলেম, ওই জ্ঞান আমার আল্লাহ আমার নবীর কলব মোবারকে ঢেলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। জিবরিল আমিন আমার নবীকে ওযু মুবারক করতে অনুরোধ করলেন, নবী আমার ওযু মুবারক করলেন। ওযু মুবারক শেষে জিবরিল বলেন, হুজুর আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী ঈসা নবীর জন্মস্থান, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আরেক বর্ণনা লেখে নবী আমার ইয়াসরিবে গেলেন। জিবরিল আমিন বলেন, হুজুর এখানে আপনি নামেন। নবী বলে, জিবরিল রে এটা কোন জায়গা? শুধুই দেখি খেজুর গাছ আর খেজুর গাছ, আর দেখি কঙ্কর আর কঙ্কর। জিবরিল বলে, হুজুর এই জায়গার নাম হলো ইয়াসরিব, এখানে আপনি আসবেন, এখানে হিজরত করবেন, এখানে আপনার শেষ বয়স কাটাবেন, এখানে আপনার ইন্তেকাল হবে, এখানে আপনার রওজা হবে। কিয়ামত পর্যন্ত মানুষ এই জায়গায় আপনার রওজা জিয়ারত করবেন। নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর রওজা মুবারক জিয়ারত করলো তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আপনি এখানে আসবেন। এই জায়গার নাম বর্তমানে ইয়াসরিব। বলেন কি নাম? ইয়াসরিব। আপনি এখানে আসবেন, আপনার নাম মোহাম্মদ, মিম হা মিম দাল মোহাম্মদ। এই মোহাম্মদের প্রথম অক্ষর দিয়ে এই জায়গার নাম হবে মদিনা মুনাওয়ারা। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারার তগে যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারার তগে যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সাগে মদিনা। বলেন, নবীর ছোঁয়া পেয়ে তুমি সাগে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মহল্লার চেয়ে বড় তুমি হও। মারহাবা কোন। আরশ মহল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মহল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? আরে তোমার মাঝে ঘুমিয়ে আছে শাহে মদিনা। বলেন, তোমার মাঝে ঘুমিয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায়, বলেন না, সব বলিব কিন্তু তোমায়। মারহাবা জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নবী ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ তো আসার সময় ফরজ হয়েছে, তুমি যাওয়ার সময় নামাজ পড়ে, তার মানে নবী নামাজ সিস্টেম আগে থেকেই পড়তে জানতেন। ফরজ না পরে হয়েছে, নামাজ পড়ার পদ্ধতি সিস্টেম নবী আগে থেকেই জানে। মারহাবা জোরে বলেন। তাহলে ওঠার সময় পড়লেন 2 রাকাত, ইয়াসরিবে যায় পড়লেন 2 রাকাত। কয় রাকাত হলো? 4 রাকাত। এবার বরাক যাচ্ছে, যেতে যেতে মাঝখানে অনেক কিছু, সুদখোরদের অবস্থা, ঘুষখোরদের অবস্থা, জেনাকারীর অবস্থা, বেনামাজির অবস্থা, ফেতনা লাগানো বক্তাদের অবস্থা, এগুলি দুজকের আযাব কষ্ট বহু দেখছেন। এগুলি বলতে গেলে আমার সময় চলে যাবে, এজন্য আমি এটা রেখে দিলাম। নবীজি বলেন, যেতে যেতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে বরাক থামলো। জিবরিল আমিন পাথরের ভিতরে আঙ্গুল মোবারক দিয়ে ছিদ্র করে বরাককে বাঁধলেন।
নবী দেখে দেয় হাজার হাজার লোক জমায়েত হয়ে গেছেন। জিবরিল আমিন বললেন, হুজুর এরা হলো সমস্ত নবী এবং রাসূলেরা। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি মেরাজে গিয়েছেন, নবীর দুনিয়ার জীবদ্দশা অবস্থায়, তখন কি অন্য কোন নবী শরীয়তে দুনিয়ায় ছিল? সব নবীরা ইন্তেকাল করেছেন। 4 জন দুনিয়ায় জীবিত, 2 জন আসমানে, হযরত ঈসা নবী আর ইদ্রিস নবী। ঈসা নবী দ্বিতীয় আসমানে, ইদ্রিস নবী চতুর্থ আসমানে। আর দুনিয়ায় হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, এই 4 জন জীবিত আছেন। আর বাকি সব রওজা মুবারকে আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলকে রওজা মুবারক থেকে উঠাইয়া আমার নবীকে সংবর্ধনা জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিয়েছেন। জিবরিল বললেন, হুজুর এরা হলো সব নবী রাসূল, এখানে নামাজ হবে, আযান আকামত হয়ে গেছে, ইমামতি কে করবেন? এক একজন নবী রাসূল তারা ভাবছে আমি করব, উনি ভাবছে আমি করব, কিন্তু জিবরিল আমিন আমার নবীর হাত মোবারক ধরে ইমামতের মুসল্লায় দাঁড় করে দিয়ে বলে, হুজুর এখানে ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। নবী আমার 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের যখন সালাম ফিরাইলেন, সমস্ত নবী রাসূল ধ্বনি তুলল, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। ইমাম মানি নেতা, সাইয়্যিদ মানি সর্দার, একই কথা। সাইয়্যিদ বা সর্দার সমস্ত নবী এবং রাসূলগণের ইমাম। মুখটা খুলে বলেন, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জবান করে বলেন মারহাবা। তাইলে ওঠার সময় পড়লেন 2 রাকাত, ইয়াসরিবে পড়লেন 2 রাকাত, মানে মদিনায়। বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমাম হয়ে পড়লেন 2 রাকাত। 2 2 2 কয় রাকাত? আরো ধরে কয় রাকাত? তাইলে বোঝা গেল মেরাজ রাত্রে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়া আমার দয়াল নবীর সুন্নত। আর এই 6 রাকাত নফল নামাজ সুন্নত বিশ্ব ওলি আমার খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রতি বছর শবে মেরাজের দিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ আমার কিবলাদান হুজুর আমাদেরকে পড়িয়েছেন, শিক্ষা দিয়েছেন। অনেকে এটাকে আওয়াবিনের নামাজ বলে। সুনানে ইবনে মাজাহ শরীফের সালাত অধ্যায় হাদিস শরীফ খুলে দেখবেন, আল্লাহর পেয়ারা নবী বলেন, আমার কোন উম্মত যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করে মাঝখানে কোনো মন্দ কথা বলে নাই, মাগরিব পরে 6 রাকাত নামাজ পড়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 12 বছর ইবাদতের সওয়াব দান করে দিবে। জবান করে বলেন আল্লাহু আকবার। কয় বছর? কয় বছর? তার মানে 6 রাকাত নামাজ পড়লে আপনার আমল নামায় 12 বছর ইবাদতের সওয়াব হবে। এজন্য হুজুর সারা রাত নামাজ পড়ায় নাই, শুধু মাগরিবের 6 রাকাত নামাজ পড়াইছেন। এই 6 রাকাত নামাজ পড়েন আর সারা রাত আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন। কথা বলেন না? রাত্র 12টা পর্যন্ত ইবাদত করায়া আবার 3টার সময় দায়িকা উঠাইতেন। তার মানে রাসূলুল্লাহর সেই শিক্ষা, বিশ্বওয়ালির শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শ, খাজা ফরিদপুরীর শিক্ষার কর্মকাণ্ড। আমরা নবীওয়ালা জাকের পার্টি, আমরা নবীওয়ালা টসি। আমার হুজুরের শিক্ষা, আল্লাহ রাসূলের শিক্ষা, আমার হুজুরের শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআন হাদিস থেকে আমাদেরকে দূরে ফেলায় দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? আমরা জট্টা পীরের মুরিদ না, গাঞ্জাওয়ালা পীরের মুরিদ না, জটপরা পীরের মুরিদ না, হারমোনি বাজানো পীরের মুরিদ না, গাঁজা খাওয়া পীরের মুরিদ না। আমার পীর শরীয়তের পীর, আমার পীর নামাজি পীর, আমার পীর টুপিওয়ালা পীর, আমার পীর দাড়িওয়ালা পীর, আমার পীর তাহাজ্জুদওয়ালা পীর, আমার পীর রাত 3টায় তার জীবনে একদিন রহমত পালন কাজা করেন নাই। এটা কার দ্বারা সম্ভব? আল্লাহর পক্ষ থেকে যিনি কবিরাত করত তার দ্বারাই
রাখা সম্ভব। শোনেন, তাকবীর দিয়ে সময় নষ্ট করেন, আমার সময় কম। তাকান, আমার দিকে তাকান। আমরা অনেক সময়, সবার কথা বলতেছি, শুধু আমি না, আমরা অনেক সময় আপনারা ফজরের নামাজের জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। অ্যালার্ম কথা হয় না, কয়টায়? নামাজের 20 মিনিট আগে টাইম দিয়ে রাখছে। অনেক সময় দেখা যায় অ্যালার্ম বেজে মোল্লার 7টা বেজে গেছে, ঘুমের খবর নাই। কথা বল না। অনেক সময় অ্যালার্ম বাজছে, মুয়াজ্জিম সাহেবরা এসে এলাকার মুসল্লিরা, হুজুর ওঠেন না কেন, ওই মসজিদে আযান হয়ে গেছে, আমরা এখনো ঘুমাননি। কথা বল। অনেক সময় মুয়াজ্জিম সাহেব এসে ইমাম সাহেবের ধাক্কায় উঠায়, আরে হুজুর উঠেন, জামাতের 5 মিনিট আছে, এখনো ঘুমাননি। তার মানে ঘুম এমন এক জিনিস, ইচ্ছা করলে আপনি উঠতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক তাকে এমন কবিলিয়ত দিয়েছেন, এমনই ক্ষমতা দিয়েছেন, এমনি ভাবে আল্লাহর ওলিকে আল্লাহ কবুল করেছেন, যার জীবনে একদিন 3টা বাজতে 1 মিনিট পরেও না, 1 মিনিট আগেও না, যত ভূমিকম্প যাক, যত ঝড় যাক, যত শীত যাক, যত গরম যাক, যত বর্ষা যাক, আমার কেবলা যান ঠিক রাত 3টায় মাইকে টোকা দিতেন, ওঠো ওঠো জাকেরানো ঘুমে কেনে তো রহমতের সময় বয়ে দাও, খুলে দেখো দুই নয়ন, ওঠো ওঠো জাকেরানো ঘুমে কেনে, সকল দুঃখ ঘুচে যাবে, মনে মনে শান্তি পাবে, চিরদিন সুখে রবে, সুখেতে যাবে জীবন, চিরদিন সুখে রবে, সুখেতে যাবে জীবন। সুবহানাল্লাহ বলেন না। এটা কার দ্বারা সম্ভব? যিনি আল্লাহর কবিলিয়ত প্রাপ্ত, তার জীবনে কোনোদিন 3টা 2 বাজেন নাই, 3টা 5 বাজেন নাই, ঠিক 3টায়। তার মানে আল্লাহ পাক তাকে কবুল করছেন বিদায় এই ইবাদত করা, জাকরানদের ডাইকা দেওয়া তার দ্বারা সম্ভব হয়েছে। অসুবিধা হচ্ছে আপনাদের? হুজুর আসতেছে, আসলে আমি ছেড়ে দিব, মন লাগান। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী আমার এবার বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে যাবেন। আল্লাহর নবী, রহমতের নবী বয়ান করেন। দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী থানভী তানবীরুশ সিরাজ ফি লাইলাতুল মিরাজ কিতাবে লেখেন, আল্লাহ আসমান থেকে একটা সিঁড়ি আসলো। ওই সিঁড়ি আমাদের দেখে দেখেন বিভিন্ন শপিং মলে কারেন্টের সিঁড়ি উঠতেই থাকে উপরে, কথা বলে না, উঠতেই থাকে, চলতেই থাকে। ওরকম সিঁড়ি আসলেন, নবীজি কদম মোবারক রাখলেন, আল্লাহর নবীকে মুহূর্তের ভিতরে প্রথম আসমানে নিয়ে গেলেন জিবরিল আমিন। প্রথম আসমানে গিয়ে টোকা দিলেন, ভিতর থেকে আওয়াজ দিলেন, কে? বললেন আমি জিবরাইল। ভিতর থেকে বলল, সাথে কে? বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন তাকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার জন্য? কয় হ্যাঁ। দরজা খুলে দিলেন। দরজা যখন খুলে দিলেন, নবী আমার ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া আছে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মাত্র জিবরিল আমিন আমার নবীকে নিয়ে নামাজ পড়াইছেন। আদম নবী আমার নবীর পিছনে নামাজ পড়ছে, সমস্ত নবীর আমার নবীর পিছনে নামাজ পড়ছে। কিন্তু নবী বলে আমি যাচ্ছি, আমি যাই দেখি প্রথম আসমানে আদম নবী। তার মানে রুহের যেই ক্ষমতা, আল্লাহর নবী ওলিদের যেই ক্ষমতা, বিদ্যুতের চাইতে কোটি কোটি গুণ বেশি। বিদ্যুৎ ক্ষণে আছে, ক্ষণে নাই, বিদ্যুৎ আছে, আছে নাই, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ক্ষমতা আল্লাহর ওলিদের, আল্লাহর নবীদের রুহানি শক্তি। আমার ভাইয়েরা, মেরকাতের ভিতরে মোল্লা আলী কালী রহমাতুল্লাহ লিখতেছেন, পবিত্র আত্মাগণ অর্থাৎ আল্লাহ নবী ওলিগণ, পবিত্র আত্মাগণ যখন ইন্তেকাল করে, দেহ মোবারক থেকে তাদের রূহ মোবারক বের হয়ে যায়। আমার আল্লাহ তাদেরকে নূরের বডি দান করে, যেই নূরের বডি
বডি দিয়ে ওলি আল্লাহরা তামাম পৃথিবী ভ্রমণ করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে। কারণ শরীয়তে তাদের দেহ নিয়ে যাওয়া বাধা থাকে। ইন্তেকালের পরে যেই রুহুর দেহ হয়, নূরের দেহ হয়, এটা নিয়ে যাইতে কোনো স্থানকাল পাত্রভেদ লাগে না, বাধা লাগে না। সেকেন্ডেরও কম সময় আল্লাহর ওলিরা ভ্রমণ করতে পারে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানে বাবা আদমের সঙ্গে সাক্ষাৎ, কথাবার্তা। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। কথাবার্তা হচ্ছে, সালাম কালাম বিনিময় হচ্ছে। ইব্রাহিম নবী আমার নবীকে অভিনন্দন জানাইলেন, নবী তার সঙ্গে কথা বললেন, দেখা সাক্ষাৎ হলো। এক পর্যায়ে হযরত ইব্রাহিম বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনার কাছে আমার একটা আবেদন। নবী বললেন, কি বলবেন বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের বলবেন জান্নাতের ভিতরে এখনো অনেক জায়গা খালি আছে, ফাঁকা আছে, আপনার উম্মতের জন্য জান্নাতের ভিতরে বেশি বেশি করে গাছ লাগায়। নবী কয়, ইব্রাহিম, আমার নবী উম্মত থাকবে দুনিয়ায়, জান্নাত হলো পরকালের জগৎ, আখিরাতের জগৎ, আমার উম্মত কেমনে ওখানে গাছ লাগাবে? ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের বলবেন তারা যেন বেশি বেশি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হবে। সেই গাছটা এত বড়, একটা ঘোড়াকে, যুদ্ধের যে ঘোড়া, শক্তিশালী ঘোড়া, ওই ঘোড়া যদি কেউ বলে 70 বছর, কেউ বলে 70,000 বছর যদি ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, তারপর ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় গাছ আমার আল্লাহ তার জন্য বানাবে। ওই গাছের পাতা যত জিকির করবে, সমস্ত জিকিরের সব যে পাঠ করেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। তার মানে জান্নাতের গাছ লাগানোর মাধ্যম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির। লা মানে নাই, কোনো হাওলা মানে কোনো ভরসা নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ একমাত্র আল্লাহর শক্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হলো আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই। আরো জোরে জোরে জোরে, আরো জোরে। ক্ষমতা কার? শক্তি কার? আরো জোরে কোন? আরো জোরে কোন? আল্লাহ কই থেকে আপনাকে শরম লাগে? আমরা না খাজো ওই শরম লাগে, বাইজান কয়, অনেকে কয়, অনেকে কয় না। আল্লাহ বলতে তো শরম নাই। জবান খুলে বলেন, মুখটা খুলে বলেন, শক্তি কার? জাকের পার্টি প্রত্যেকটা সদস্য দৈনিক ফজর নামাজের পরে 500 মর্তবা পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বলেন না? অন্যান্য পার্টি আর আমাদের পার্টির ব্যবধান হলো, অন্যান্য পার্টির কিছু ভাইদের পকেটে ইয়াবার পোটলা পাওয়া যায়, কথা বলে না, গাঁজার পোটলা পাওয়া যায়, ব্যাগের ভিতরে ফেন্সিডিল পাওয়া যায়। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক মসজিদের ইমাম সাহেব ধরা খাইছে ফেন্সিডিলের বোতল সহ। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আর আমাদের পকেটে, জাকের ভাইদের পকেটে, ছাত্র ফ্রন্টের পকেটে, যুব ফ্রন্টের পকেটে, জিজ্ঞাসা করেন ভাইদের পকেটে ছোট্ট একটা তসবি। কিরে ভাই, তুমি এই তসবিটা রাখছো কেন? আমাদের এই তসবিটা রাখার কারণ হলো আমরা জাকের পার্টি করি। জাকের পার্টির প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি বলেছেন, বাবা আমার একটা আত্মা সদস্য প্রতিদিন সকালবেলা 100 বার দুরূদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দুরূদ শরীফ পড়বে। এটা আমল না করে আমার কোনো সদস্য ঘর থেকে বাইরে হইবে না। এই জন্য আমরা জাকের পার্টি করি বিদায় আল্লাহর ওলির হুকুম আমরা প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করি। এটা হলো জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের একটি গুপ্ত ধন ভান্ডার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আমাদের শক্তি হলো আল্লাহর শক্তি, জাকের পার্টির শক্তি আল্লাহর শক্তি। মুখ করে বলেন কার শক্তি? আল্লাহর শক্তি। আর এই শক্তি হলো জান্নাতের গুপ্ত ধন ভান্ডার, একটি ধন ভান্ডার। সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাকা, এটার ভিতরে একটি আছে ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির, তাফসীর ইবনে
তাফসীরের ভিতরে লিখতেছেন আল্লাহর নবী আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি দাউদ নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, দাউদ নবী হাত দিয়ে লোহা ধরলে লোহা মোমের মতো নরম হয়ে যেত। আরো যখন আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন আপনি দাউদ নবীকে। রব্বুল আলামিন যেই ক্ষমতা আপনি দাউদ নবীকে দিয়েছেন সেই তুলনায় আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, আপনাকে আমি এমন মর্যাদা দিয়েছি, এমন এক জিনিস দিয়েছি, অন্য কোন নবীকে, অন্য কোন রাসূলকে, অন্য কোন নবীর উম্মতকে আমি এইটা দেই নাই। এটা বলার পরে সুবহানাল্লাহ জোরে বলবেন, এখন না বলার পরে আল্লাহ নবীকে আল্লাহ বলেন, বন্ধু হাবিবে কিবরিয়া আমার, আমি আল্লাহ আপনাকে, আপনার উম্মতকে আমার কোরআনুল কারীম দিয়ে দিয়েছি। যেই কোরআনুল কারীম অন্য কোন নবীকে আমি দেই নাই, অন্য কোন রাসূলকে আমি দেই নাই, অন্য কোন উম্মত আল্লাহর কোরআন পাঠ করতে পারে না, ফেরেশতাদেরকে কোরআন দেই নাই, কোরআন দিয়েছি আপনার উম্মতদেরকে, আপনাকে। এজন্য জামাতের ভিতরে যখন নামাজে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর ফেরেশতারা জামাতে শরীক হয়ে যায়। কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে যেই সাকিনা মানে শান্তি, যেই সাকিনা নাজিল হয়, ওই রহমত, ওই শান্তি পাওয়ার জন্য ফেরেশতারা নামাজের কাতারে দাঁড়ায় যায়। আমার আল্লাহকে বন্ধু আপনার উম্মতকে, আপনাকে আমি আমার কোরআনুল কারীম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আরেকটা জিনিস আপনাকে দিয়েছি, জান্নাতের গুপ্ত ধন ভান্ডার। আমার যে জান্নাতে গুপ্ত ধন ভান্ডার আছে গো, এর ভিতরে একটি গুপ্ত ধন ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই জান্নাতের গুপ্ত ধন ভান্ডার আমি আপনাকে, আপনার উম্মতকে দিয়েছি। আর সেই জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের ধন ভান্ডার যারা আমল করে তারা হলো জাকের পার্টির ভাইয়েরা। কথা বলেন, বাংলাদেশে আমাদেরকে টিটকারি করার মতো, আমাদেরকে ঘৃণা করার মতো বহু লোক আছে, কিন্তু আমরা যেই আমলটা করি আপনি 1 বছরও 500 বার লা হাওলা পড়েন না। কথা বল না, আমাদের শক্তি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শক্তি। কথা বল না। এজন্য আমাদের মুফতি সাহেব আল্লামা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব বলেন, আমি কয়েকবার শুনেছি তার পবিত্র জবান থেকে, যে আমরা জাকের পার্টির লোকেরা মানুষের কাছে হাত পাতি না, ক্ষমতার জন্য, সিটের জন্য আমরা কারো কাছে হাত পাতি নাই, মাথা নত করি নাই। কথা বল না কেন? কারো কাছে মাথা নত করি নাই। জাকের পার্টির লোকেরা যদি জাকের পার্টির প্রতীক বাদ দিয়ে অন্য কোন প্রতীক নিয়ে তৎকালীন সময় নির্বাচন করত, তাহলে কয়েক ডজন এমপি মন্ত্রী জাকের পার্টির সংসদে থাকতো। জাকের পার্টি তো নীতি বিক্রি করে নাই, প্রতীক বিক্রি করে নাই, আদর্শ বিক্রি করে নাই। আমরা মানুষের কাছে মাথা নত করি না, কেননা আমার কেবলাজন বলেছেন, বাবা উলাইকা হিজবুল্লাহ, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, আল্লাহ যে বলেছেন উলাইকা হিজবুল্লাহ, এই দল আমি আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই দলের বিজয় অবশ্যম্ভাবী। আত্মশির বিদ্যার নসিহত বলেছে বাবা, সেই হিজবুল্লাহই হলো জাকের পার্টি। যেহেতু জাকের পার্টি আল্লাহর দল, এই দলের বিজয় আমার আল্লাহই ঘটাবে, আল্লাহই ঘটাবে, আল্লাহই ঘটাবে। তাহলে জাকের পার্টির অস্ত্র হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বলেন না। এই শক্তির উপরে আর কারো শক্তি আছে? এই যে তাদেরকে মারার জন্য বানাইছে, আজকে দেখেন তারাই আগুন লেগে পড়তেছে। কথা বলে না। ক্ষমতা কার? কথা বল না। ক্ষমতা কার? আল্লাহর। তা আল্লাহর ক্ষমতা যদি আমাদের কাছে থাকে, আমরা যদি আল্লাহর দল করি, আপনি যদি মুমিন হন, আপনার কোনো ভয় নেই। আল্লাহ বলে বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও। আমরা বিশ্বাস করি। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। এইমাত্র আমাদের মধ্যে তাশরিফ আসলেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার আল্লামা মাওলানা মুফতি
মুফতি শরীফুল ইসলাম সাহেবী সাহেব সকলকে অনুরোধ করবো আপনারা মাহফিলে চলে আসেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।